তো গাইস জীবনে কিন্তু অনেক রকমই মজা করেছি, শুধু যাওয়া হয়েছিল না পাবে বা বারে। আর আমার বরকে অনেক বায়না করার পরে কিন্তু আমাকে নিয়ে গেছিল পাবে, আর বারে কিন্তু কখনোই নিয়ে যায়নি। ওখানে গিয়ে আমাদের সাথে এত কিছু হবে আমরা কিন্তু কখনোই ভাবিনি। কি হয়েছিল তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করতে, চলো ভিডিওটা শুরু করা যাক। সো হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু অনেক ভালো আছি, আর তোমরা কেমন আছো কমেন্ট করতে ভুলবে না। আর এদিকে কিন্তু আমরা গাড়ি নিয়ে রাত্রেবেলা বেরিয়ে গেছিলাম পাবে যাওয়ার জন্য। আর এই পাবটা কোথায় ছিল আমার কিন্তু লোকেশনটা ঠিক মনে নেই, না হলে তোমাদেরকে লোকেশনটা দিয়ে দিতাম। তারপরে কিন্তু পাবের সামনে এসে এখানে গাড়ি টাড়ি রেখে দিচ্ছি পার্কিং করে, আর এখানে সবাইকে বলে দিলাম হাই হ্যালো করে দিতে। তারপরে গাইস ভিতরে ঢুকে দেখি এত সুন্দর ভিউ, তোমাদেরকেও শেয়ার করে দিলাম। ভিউ এর থেকে বড় কথা আমরা ছাড়া কিন্তু ওখানে কোনো মানুষজন ছিল না, যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল তাই হয়তো কোনো মানুষ আসেনি। আর এদিকে এসে এত সুন্দর ভিউ তোমাদেরকে সবটা চারিদিকে দেখিয়ে দিলাম। আমি কিন্তু ফার্স্টে আমার চোখ গেছে এই দোলনাটার উপরে, উঠে বসে ভেবেছিলাম যে দোলনাটা হয়তো চড়া যাবে, তারপরে দেখি না সেট করা। আমার বড় তাই ভেবে দেখো তাড়াতাড়ি করে এসে দেখছে যে চড়, তারপরে দেখে এরকম একটা সেট করা। আর আমরা কিন্তু এখানে চারজন এসেছি, আমি আর আমার বর এসেছিলাম, আর রিদ্ধি আর রিদ্ধির বর এসেছিল। দাদা কিন্তু এখানে হুক্কা খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি কিন্তু খাবার অর্ডার করেছিলাম, যেহেতু অনেকদিন ধরে আমার শরীরটা খারাপ। শরীর খারাপ বলে খাচ্ছি না, এটা কিন্তু কখনোই তোমরা ভেবো না, যেহেতু আমি এগুলো খাওয়া অতটা পছন্দ করি না, তাই কিন্তু নিজেও খাই না আর আমার বরকেও খেতে দিই না। আর আমি যেহেতু আগে কখনোই পাবে যাইনি, তাই কিন্তু আমার বর আমাকে পাবে নিয়ে গেছিল। আর যারা যারা বলো এগুলো না খেলে নাচ হয় না, তারা একবার আমার নাচটা দেখে নাও। অনেক নাচানাচির পরে কিন্তু এখন চলেছে বিল দেওয়ার পালা। তার আগে দেখে নাও কটা বাজার, ক টাকা আমাদের বিল হয়েছিল। এখন কিন্তু বেরিয়ে পড়েছি বাইরে, যেহেতু এটা 12টার সময় ক্লোজ ছিল, তাই কিন্তু আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। আর এই দেখো আমার রিপোর্টটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমাদের কিন্তু এখানে পুলিশ ধরেছিল, আর গাড়ির তেলও শেষ হয়ে গেছিল। বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, এরকম একটা ব্যাপার হয়েছিল আমাদের সাথে। তোমরা হয়তো অনেকেই জানো গাড়ি কিন্তু তেল শেষ হয়ে যাওয়ার পরে একবার স্টার্ট নেয়, সেটাই কিন্তু নিয়েছিল। তারপরে কিন্তু আবার মাঝ রাস্তায় গিয়ে বন্ধ হয়ে গেছিল, তাই কিন্তু ওদের গাড়িটা আমরা নিয়েছি আর আমাদের গাড়িটা ওরা নিয়েছে। আর আমার বর পা দিয়ে ঠেলে ঠেলে নিয়েছে, যেহেতু ওই জন্য কিন্তু পায়ের নোকে কেটে গেছিল। আর এখানে কিন্তু ভিলকি হাসি দিয়ে দিল দাদা আমার রিপোর্টটা দেখে। আর এটা কিসের রিপোর্ট আর কি করতে বা আমি রিপোর্ট করেছি আর কি এসছে আমার রিপোর্টে, এটা যদি তোমরা জানতে চাও তাহলে বেশি বেশি করে কমেন্ট করো, আমি কিন্তু তাহলে তোমাদেরকে জানিয়ে দেবো কি এসছে না আসছে। ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো টাটা।